নমস্কার, আমি অর্পিতা। ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের লগ্ন সিরিজের প্রথম পর্বে আমরা মেষ লগ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা কথা বলবো চক্রের দ্বিতীয় লগ্ন অর্থাৎ স্থায়িত্বের প্রতীক, সৌন্দর্যের প্রতীক বৃষ লগ্ন নিয়ে। আপনার যদি বৃষ লগ্ন হয়ে থাকে তবে একটা কথা শুরুতেই মিলিয়ে নিন, আপনি জীবনে যতই কষ্ট বা অভাবের মধ্যে বড় হন না কেন, আপনার মনের ভেতর রাজকীয় বা বিলাসবহুল জীবন কাটানোর একটা তীব্র খিদে জন্ম থেকেই কাজ করে। আপনি জীবনে ধোঁকা বা লোকসান সহ্য করতে পারেন না। কিন্তু কেন বৃষ লগ্নের মানুষের জীবনে সবচেয়ে বেশি কাছের মানুষরা অর্থের বা সম্পত্তির কারণে পিঠে ছুরি মারে? কেন আপনার জীবনে বারবার স্থায়িত্ব বা স্টেবিলিটি পেতে এত লড়াই করতে হয়? আজ ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আমি বৃষ লগ্নের এমন কিছু আধ্যাত্মিক ও পূর্বজন্মের গোপন সত্য আপনাদের সামনে উন্মোচন করব, যা এর আগে আপনি কোনো বই বা ভিডিওতে শোনেননি। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি জানতে পারবেন কেন আপনার আত্মা এই নির্দিষ্ট লগ্নে জন্ম নিয়েছে। বৃষ লগ্নের গভীরে যাওয়ার আগে আমাদের একটি পরম জ্যোতিষ সত্য বুঝতে হবে, যা নিয়ে সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন বৃষ রাশি আর বৃষ লগ্ন একই বিষয়, কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই দুটোর আধ্যাত্মিক পার্থক্য আকাশ আর পাতাল। সহজ উদাহরণ দিয়ে বুঝুন। আপনার রাশি নির্ধারিত হয় চন্দ্র বা চাঁদের অবস্থান দেখে। চন্দ্র হলো আমাদের মন ও অবচেতন জগৎ, অর্থাৎ পূর্বজন্মে আপনার মন কি অপূর্ণ ইচ্ছা রেখে এসেছিল তা দেখায় রাশি। কিন্তু লগ্ন নির্ধারিত হয় আপনার জন্মের সময় পূর্ব আকাশে কোন রাশি উদিত হয়েছিল তার উপর। লগ্ন হলো আপনার শরীর, বাস্তব রূপ এবং এই জন্মের কর্মক্ষেত্র, অর্থাৎ পূর্বজন্মে আপনার আত্মা কোন বাস্তব লক্ষ্য বা মিশন অসমাপ্ত রেখে এসেছিল তা পূরণ করতে আত্মা এই জন্মে যে শরীর ধারণ করেছে সেটাই হলো লগ্ন। একটা বাস্তব জীবনের অভিজ্ঞতার কথা বলি। আমার চেম্বারে আসা একটি বাস্তব ঘটনা। কিছুদিন আগেই একজন ভদ্রলোক আসেন যার বৃষ রাশি কিন্তু সিংহ লগ্ন। উনি আমাকে এসে বললেন, দিদি, সবাই বলে বৃষ রাশির মানুষরা নাকি খুব বৈষয়িক হয়, হিসেবি আর শান্ত হয়, কিন্তু আমি তো প্রচন্ড রাগী, রিস্ক নিতে ভালোবাসি আর লিডারশিপ করতে পছন্দ করি। আমার সাথে তো রাশি মিলছে না। আমি ওনাকে হেসে বুঝিয়েছিলাম, আপনার মন ও রাশি হয়তো বৃষের মতো শান্ত বা গোছানো জিনিস পছন্দ করে, কিন্তু আপনার আত্মা বা শরীর এ লগ্ন এই জন্মে সিংহের শরীর নিয়ে এসেছে। তাই আপনি বাস্তবে সিংহের মতোই লড়াই করবেন। লগ্ন হলো আপনার বাস্তব জীবনের চালিকা শক্তি, যা 24 ঘন্টা আপনার উপর কাজ করে। তাহলে এই বৃষ লগ্ন আসলে কি? কালপুরুষের চক্রের দ্বিতীয় লগ্ন হলো বৃষ, যার প্রতীক হলো একটি ষাঁড় এবং অধিপতি গ্রহ হলো স্বয়ং সৌন্দর্যের দেবতা শুক্রদেব। অনেকেই ভাবেন বৃষ বা ষাঁড় মানেই সে প্রচন্ড কুঁড়ে, অলস এবং একগুঁয়ে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। বৃষ লগ্ন হলো আসলে মাটির নিচে লুকিয়ে থাকা এক বিপুল সোনার খনি বা রত্ন ভাণ্ডার। ষাঁড় যেমন জমিতে লাঙ্গল টেনে মাথার ঘাম পায়ে ফেলে সোনা ফলায়, বৃষ লগ্নের মানুষরাও ঠিক তেমনি ধীর স্থির লড়াকু। এরা হুটহাট মেষ লগ্নের মতো রেগে গিয়ে কাজ নষ্ট করে না। এরা সময় নেয়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং যখন কোনো সিদ্ধান্ত নেয় তখন এদের নিজের জায়গা থেকে নড়ানো ব্রহ্মার পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এদের হলো ধৈর্য, কলিযুগের মতো সবচেয়ে ধৈর্যশীল এবং বাস্তববাদী আত্মা। এবার আসি, আপনি পূর্বজন্মে কে ছিলেন? পূর্বজন্মে কোন অসমাপ্ত মিশন নিয়ে আত্মা এই বৃষলগ্নে জন্ম নেয়? জ্যোতিষশাস্ত্রের আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী বৃষলগ্নের আত্মারা পূর্বজন্মে সাধারণ কোনো জীবন কাটাননি। তীব্র কোনো অভাব বা চরম দারিদ্র, পূর্বজন্মে এই আত্মারা হয়তো মারাত্মক কোনো অভাব বা দারিদ্র বা দুর্ভিক্ষের সম্মুখীন হয়েছিলেন। যেখানে শেষ জীবনে ওনাদের কাছে নিজেদের ভরণ পোষণের বা নিজের পরিবারকে সুরক্ষিত রাখার মতো পর্যাপ্ত অর্থ বা সম্পদ ছিল না। সেই তীব্র সুরক্ষাহীনতার ভয় আত্মা অবচেতন মনে বহন করে এনেছে। সম্পত্তি বা জমানো ধন হাতছাড়া হয়ে যাওয়া। পূর্বজন্মে এরা হয়তো কোনো বড় ব্যবসায়ী বা জমিদার ছিলেন, যাদের সম্পত্তি বা ধন কোনো কাছের মানুষ ছলচাতুরি করে কেড়ে নিয়েছিল। ফলে শেষ নিঃশ্বাস ত্যাগের সময় এদের মনে সম্পত্তি ফিরে পাওয়ার বা সুরক্ষার এক তীব্র অতৃপ্ত ইচ্ছা রয়ে গিয়েছিল। তাই এই জন্মে বৃষলগ্নের আত্মারা জন্ম থেকেই ব্যাংক ব্যালেন্স, সোনাদানা, নিজের বাড়ি এবং স্থায়িত্বের পেছনে ছুটে বেড়ায়। সুরক্ষার অভাব এদের সবচেয়ে বড় ভয়। এবার আসবো বৃষলগ্নের 3টি বাস্তব লক্ষণ এবং অদ্ভুত ক্ষমতা কি এদের।
আপনারা যারা ভিডিওটি দেখছেন, যদি আপনার বৃষ লগ্ন হয় তবে মিলিয়ে দেখুন তো এই 3টি অদ্ভুত ক্ষমতা আপনার মধ্যে আছে কিনা। লক্ষণ 1, খাবারের প্রতি অদ্ভুত টান ও স্বাদ চেনার ক্ষমতা। বৃষ লগ্ন কালপুরুষ চক্রের 2য় ভাব অর্থাৎ মুখ ও জিহাকে নির্দেশ করে। এরা খেতে এবং খাওয়াতে মারাত্মক ভালোবাসেন। রান্নায় নুন ঝাল সামান্য কম বেশি হলে এদের তীক্ষ্ণ জিভ তার সঙ্গে সঙ্গে ধরে ফেলে। লক্ষণ নাম্বার 2, সূক্ষ্ম জিনিস ও সৌন্দর্যের সমজদার। এদের জামা কাপড়, পারফিউম বা ঘরের সাজগোজের চয়েস খুব রাজকীয় ও মার্জিত হয়। সস্তা বা খসখসে জিনিস এদের একদম পছন্দ নয়। এরা কম জিনিস কিনবেন, কিন্তু যা কিনবেন তা যেন ব্র্যান্ডেড বা কোয়ালিটি সম্পন্ন হয়। লক্ষণ নাম্বার 3, মারাত্মক ধৈর্য ও নীরবতা। এরা বহু বছর ধরে অন্যের অন্যায় বা অত্যাচার মুখ বুজে সহ্য করতে পারেন। কেউ এদের অপমান করলে এরা চট করে রিয়াক্ট করেন না, কিন্তু যেদিন এদের ধৈর্যের বাঁধ ভেঙে যায় সেদিন এরা সমূর্তি ধারণ করেন এবং সেই মানুষকে নিজের জীবন থেকে চিরতরে মুছে ফেলেন। একটা বাস্তব জীবনের হাড় হিম করা কেস স্টাডি আপনাদের সাথে শেয়ার করি। আজ থেকে বছর 3 আগে আমার কাছে এক ভদ্রলোক ওনার কুষ্টি নিয়ে আসেন। ওনার বৃষ লগ্ন। ভদ্রলোক ওনার নিজের আপন ভাইয়ের সাথে যৌথ ব্যবসা করতেন, কিন্তু হঠাৎ ওনার ভাইয়ের সমস্ত অ্যাকাউন্ট এবং প্রপার্টি নিজের নামে জাল করে ওনাকে ব্যবসা থেকে সম্পূর্ণ বের করে দেন। ওনার মাথার উপর তখন পরিবারের এবং ঋণের মস্ত বড় বোঝা। ভদ্রলোক ডিপ্রেশনে চলে গিয়েছিলেন। আমি ওনার কুষ্টি দেখে শুধু একটা কথাই বলেছিলাম, আপনার লগ্ন বৃষ, আপনার চার্ট বলছে আপনার উপর রাহুর দশা চলছে এবং পূর্বজন্মের কোনো কার্মিক ঋণের কারণে আপনার এই সম্পত্তি হাতছাড়া হয়েছে। কিন্তু আপনি ভেঙে পড়বেন না, কারণ বৃষ লগ্নকে মাটিতে মিশিয়ে দেওয়া অসম্ভব। আমি ওনাকে শুক্র এবং মা লক্ষ্মীর একটি বিশেষ ঘরোয়া প্রতিকার দিয়েছিলাম এবং ওনাকে একা নিজের নতুন একটা ব্যবসা শুরু করতে বলেছিলাম। আজ মাত্র 3 বছরের মাথায় উনি ওনার ভাইয়ের চেয়ে বড় সাম্রাজ্য একা তৈরি করেছেন। এটাই বৃষ লগ্ন। এদের থেকে সব কেড়ে নিলেও এরা মাটি খুঁড়ে আবার সোনা বের করতে পারে। এবার আসবো বৃষ লগ্নের 4টি মূল স্তম্ভ নিয়ে আলোচনায়। প্রথমে আসি প্রেম এবং বৈবাহিক জীবন, লাভ অ্যান্ড ম্যারিড লাইফ। প্রেমে বৃষ লগ্নের মানুষরা অত্যন্ত একনিষ্ঠ, বাস্তববাদী এবং দীর্ঘস্থায়ী সম্পর্কে বিশ্বাসী। এরা ফ্ল্যাট করা পছন্দ করেন না, কিন্তু বৈবাহিক জীবনে এদের প্রধান সমস্যা হলো অতিরিক্ত সন্দেহ প্রবণতা এবং পার্টনারকে নিজের সম্পত্তি মনে করা, পজিটিভনেস। 7ম ভাব বৃশ্চিক হওয়ায় এদের জীবন সঙ্গী অত্যন্ত রহস্যময় বা উগ্র স্বভাবের হন, যার ফলে সংসারে মাঝে মধ্যেই গোপন অশান্তি বা ইগোর লড়াই চলতে থাকে। আমার কাছে আসা এক তরুণীর কথা মনে পড়ছে, যার বৃষ লগ্ন। সে তার স্বামীকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু স্বামীর ফোন চেক করা বা সে কার সাথে কথা বলছে তা নিয়ে সারাক্ষণ পাহারা দিত। এর ফলে স্বামী বিরক্ত হয়ে ওনাকে ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। আমি ওনাকে বুঝিয়েছিলাম যে বৃষ লগ্নের মানুষরা ভালোবাসার মানুষকে আগলে রাখতে গিয়ে খাঁচায় বন্দি করে ফেলে। পার্টনারকে একটু স্বাধীনতা বা স্পেস দিন। সবাইকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন না। আপনার অতিরিক্ত জেদ অনেক সময় সুন্দর বৈবাহিক সম্পর্কেও বিষাক্ত করে তোলে, এটা মাথায় রাখবেন। দ্বিতীয় হলো আর্থিক স্টেবিলিটি ও কেরিয়ার নিয়ে আলোচনা, ফিনান্স অ্যান্ড কেরিয়ার। আর্থিক দিক থেকে এরা অত্যন্ত ভাগ্যবান হন। এরা টাকা জমাতে ও বিনিয়োগ করতে ওস্তাদ। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এরা খুব নিয়মানুবর্তী ও কঠোর পরিশ্রমী হয়। এদের জন্য এমন পেশা সেরা যেখানে ফাইন্যান্স, সৌন্দর্য বা স্থায়িত্ব জড়িত। এরা ঝুঁকিপূর্ণ বা শেয়ার বাজারের ফাটকা ব্যবসায় হুট করে নামলে বড় লোকসান করে ফেলেন। আমার এক ক্লায়েন্ট জমানো টাকা দিয়ে সোনা এবং জমি কিনে রাখতেন। ওনার বন্ধুরা ওনাকে বলতো ব্যাকডেটেড, কিন্তু 2020 সালের লকডাউনের সময় ওনার বন্ধুদের শেয়ার বাজার ধসে পড়ল। তখন এই ভদ্রলোকের কিনে রাখা জমি ও সোনাই ওনাকে পুরো পরিবারকে বাঁচিয়ে দিয়েছিল। বৃশ্চিক লগ্ন সব সময় বাস্তব সম্পত্তিতে বিশ্বাস করে। কেরিয়ার পরামর্শ দিই, বৃষ লগ্নের ছাত্রছাত্রী ও যুবকদের জন্য ব্যাংকিং, ফিনান্সিয়াল প্ল্যানিং, রিয়েল এস্টেট বা জমির ব্যবসা, হোটেল বা রেস্তোরাঁ ব্যবসা, লাক্সারি প্রোডাক্ট, কসমেটিক্স, ফ্যাশন ডিজাইনিং এবং সরকারি স্থায়ী চাকুরি সবচেয়ে সেরা। হুট করে ক্রিপ্টোকারেন্সি বা লটারিতে বড় টাকা ইনভেস্ট করবেন না বা বিনিয়োগ করবেন না। আসবো স্বাস্থ্য এবং আয়ু নিয়ে আলোচনায়। এদের শারীরিক গঠন সাধারণত বেশ মজবুত হয়, কিন্তু রাশিচক্রের যেহেতু 2য় ভাব হয়, এদের প্রধান সমস্যা হয় গলা, থাইরয়েড, টনসিল এবং দাঁতের সমস্যা। এছাড়া এরা খেতে ভালোবাসেন এবং অলস প্রকৃতির হওয়ায় এদের খুব দ্রুত ওজন বৃদ্ধি বা ওবেসিটি,
ফ্যাটি লিভার এবং ডায়াবেটিসের সমস্যা দেখা দেয়, তবে এদের আয়ু কিন্তু দীর্ঘ হয়। আমার চেনা এক ভদ্রমহিলার হুট করে ওজন বাড়তে শুরু করে এবং ওনার গলায় থাইরয়েড ধরা পড়ে। উনি ডিপ্রেশনে চলে যান। আমি ওনাকে ডাক্তার দেখানোর পাশাপাশি ওনার চার্টের শুক্রকে মজবুত করার পরামর্শ দিয়েছিলাম। ভালোই আছেন এখন উনি। স্বাস্থ্য পরামর্শ দিই, মিষ্টি এবং অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাওয়া নিয়ন্ত্রণ করুন। প্রতিদিন সকালে অন্তত 20 মিনিট হাঁটাহাঁটি বা শারীরিক পরিশ্রম করুন। থাইরয়েড থেকে বাঁচতে প্রাণায়াম বা উড্ডয়ন বন্ধের অভ্যেস করতে পারেন। ভ্রমণ যোগে আসি। বৃষলগ্নের মানুষরা খুব একটা যাযাবর প্রকৃতির হন না। এরা ঘরে থাকতেই বেশি ভালোবাসেন, তবে এরা যখন ভ্রমণে যান তখন কোনো সস্তা বা কষ্টকর জায়গায় যান না। এরা 5 স্টার হোটেলে, আরামদায়ক লাক্সারি রিসর্ট বা সুন্দর প্রাকৃতিক দৃশ্যযুক্ত জায়গায় ঘুরতে যেতে পছন্দ করেন। এদের জীবনে কর্মসূত্রে বা আরামের উদ্দেশ্যে প্রচুর বিদেশ ভ্রমণ বা দূরপাল্লার যাত্রা হয়। বাস্তব জীবনের একটা অভিজ্ঞতার কথা বলি। আমার এক ক্লায়েন্ট দম্পতি দীঘা বা পুরী যাওয়ার চেয়ে বেনারস বা কাশ্মীরের কোনো বিলাসবহুল রিসর্টে গিয়ে 5 দিন শান্তিতে কাটানো বেশি পছন্দ করতেন। বৃষলগ্নের আত্মারা আসলেই ভ্রমণের মাধ্যমে মানসিক শান্তি এবং নতুন এনার্জি খোঁজে। ভ্রমণ পরামর্শ দিই, যখনই কাজের চাপে মন ক্লান্ত হয়ে পড়বে, কোনো সবুজ পাহাড় বা প্রকৃতির কাছাকাছি লাক্সারি কোনো জায়গায় 2-3 দিনের জন্য ঘুরে আসুন। আপনার শুক্র গ্রহ এতে অত্যন্ত পজিটিভ এনার্জি ফিরে পাবে। বৃষলগ্নের নেতিবাচক দিক ও তার ঘরোয়া প্রতিকার। বৃষলগ্নের মানুষের জীবনে উন্নতি করতে হলে এদের ভেতরের কিছু নেতিবাচক দিক, যেমন অতিরিক্ত জেদ, পরিবর্তনের প্রতি ভয়, ফিয়ার অফ চেঞ্জ এবং আলস্য কাটিয়ে উঠতে হবে। এর জন্য 3টি অত্যন্ত সহজ ও কার্যকরী ঘরোয়া প্রতিকার বলে দিচ্ছি। মা লক্ষ্মীর আরাধনা। প্রতি শুক্রবার সাদা রঙের মিষ্টি বা পায়েস তৈরি করে মা লক্ষ্মীকে ভোগ দিন এবং ওনার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এটি আপনার জীবনের সমস্ত আর্থিক বাধা দূর করবে। পারফিউম বা সুগন্ধির ব্যবহার করুন। প্রতিদিন স্নানের পর পরিষ্কার জামা কাপড় পরে হালকা চন্দন বা গোলাপের সুগন্ধি ইতর বা পারফিউম ব্যবহার করুন। এটি আপনার লগ্নপতি শুক্রকে জাগ্রত করবে, যার ফলে আপনার আকর্ষণ ক্ষমতা ও ভাগ্য বৃদ্ধি পাবে। কাউকে অভিশাপ দেবেন না। বৃষলগ্ন কালপুরুষের 2য় ভাব বা বাণীর স্থান। আপনাদের মুখের কথা খুব দ্রুত ফলে যায়, তাই রাগের মাথায় কাউকে কখনো অভিশাপ বা খারাপ কথা বলবেন না। এতে আপনার নিজের ভাগ্য ও পুণ্য ক্ষয় হয়। তাই পরিশেষে বৃষলগ্নের বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনার ভেতরে ধৈর্য এবং সোনা ফোলানোর ক্ষমতাকে চিনুন। পরিস্থিতি যতই কঠিন হোক, আপনি ঠিক ঘুরে দাঁড়াবেন, কারণ আপনার লগ্নপতি স্বয়ং শুক্রদেব। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো? আপনার কি বৃষলগ্ন? আমার বলা এই লক্ষণ এবং গল্পগুলোর সাথে আপনার জীবন কতটা মিলল তা নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আপনার একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার চেনা সমস্ত বৃষলগ্নের মানুষদের সাথে বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের এই স্পেশাল সিরিজের পরবর্তী ভিডিও আসতে চলেছে মিথুন লগ্নের পূর্বজন্মের অদ্ভুত রহস্য নিয়ে। সেটি মিস করতে না চাইলে এখনই আমাদের ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।